নমস্কার, আমি রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এখন বাজে 11টা বাজতে 10। সকাল থেকে শ্যুট করা হয়নি, সব রান্না টান্নাও হয়ে গেছে। রান্নাঘরও পরিষ্কার করে স্নান করেছি, করে একটু বসেছি জিরোতে। আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিল, রাস্তার গায়ে দেখতে পেয়েছে মৌরলা মাছ নিয়ে চলে এসেছে। এবার মৌরলা মাছগুলো বাছতে হবে, তার আগে এনার্জিটা নিয়ে নিই। এই লিচু খাবো আর এই আম খাবো। তাই লিচুটা দিয়েছে রনিতা দে, ক্লাস 10-এর স্টুডেন্ট, 9 থেকেই পড়তো, আর এবছর 10-এ পড়ে মানে স্যারের যে স্কুলে শিক্ষকতা করতেন সেই স্কুলে। স্যার তো ওই 1987 সাল থেকে 2023 পর্যন্ত ওই হাকিমপুর হাই স্কুলে শিক্ষকতা করেছেন। আর নসিবপুর থেকে চন্দ্রনগরের রাস্তায় যেতে ওই মাঝে পড়বে হাকিমপুর হাই স্কুল। আর রনিতার বাড়ি ওই হাকিমপুরের কাছাকাছি আশেপাশে চিনিসপুর নাম, চিনিসপুর থেকে পড়তে আসে এখানে। আর এই ভালোবেসে কালকে পড়তে এসে এই লিচু দিয়েছে আর এই গোলাপ ঘাস আম দিয়েছে। এই আর গল্প শুনেছি ওখানে ওই হাকিমপুর হাই স্কুলে যখন আমার হাজব্যান্ড শিক্ষকতা করতেন, বলতে সব বাগান, আম বাগান, লিচু বাগান, কলা বাগান। আমিও মাঝে মাঝে অনুষ্ঠানে গেছি, স্কুলের অনুষ্ঠানে, তা আমিও দেখেছি স্কুল বাগান। এখানে আসে দু একজন। আবার এটা হওয়ার পর স্যার তো ভালো পড়াতেন বলে না, স্যারকে ছাড়তে চান। স্যারকে বলে এখনও, স্যার আমাদের দিকে একটা পড়ার ব্যাচ করুন সিঙ্গুরে। স্যার বলছে না, আমি আর পড়াবো না, এই দুটোই ব্যাচ। তা কী করবে, তারাও দু একজন কষ্ট করে এখানে পড়তে আসে, ভালোবাসে। এগুলো দিয়েছে, গত বছরও দিয়েছিল রনিতা, এবছরও দিয়েছে। এই লিচুটা খাই আর এই গোলাপ ঘাস আমটা খাই, খেয়ে আর বড় মাছটা বাঁচতে বসি। মাছগুলো বেছে নিই টপ করে। জানতে চান হয়ে গেছে, ওই জন্য আর বেশি আনেনি, এইগুলি এনেছে, নাহলে অনেক করে আনে। মাছ বাঁচতে আমি একটা ছোটো মাছই বেশি খাই, প্র্যাকটিস আছে আমার। অনেকেই মাছ বাঁচার জন্য খায় না, কিন্তু এইটাই তো চোখের জ্যোতি ভালো থাকে। আমাদের পুকুর ছিল আমার বাবার বাড়িতে, আমার বাবার অনেকগুলো পুকুর, 8টা পুকুর ছিল। মাছ ধরা হতো প্রচুর, এমনি কাজ করতাম না, তা মায়ের সঙ্গে মাছ বাঁচতাম। মাছ বাঁচাটা শিখেছিল, লোককে সবাইকে দিয়ে দিত। আর একটা কি বড় গো, আর তার ভেতরেও কিছু হতো, মায়ের সাথে একটু হাত লাগিয়ে বাঁচতাম। এই জন্য মাছ বাঁচাটা শিখে গেছি, কষ্ট হয় না। তবে আজকে কি এই চান করার আগে আমার ভালো লাগে, আজকে চান হয়ে গেছে ওই জন্য একটু ভালো লাগছে না, কিন্তু নাহলে আবার খাওয়াও হবে না। ও এটা যা বড়গুলো তেল ঝাল করবো, যেগুলো খুব বড়। চান যদি না হয়ে যেত ভালো লাগতো, চান করার আগে যদি সকালে যেতে পারাটা ভালো হতো, কি আর করা যাবে। বাচ্চা তাড়াতাড়ি করে ফেললুম। সব কাজই মেয়েদের আগে কিছু কাজ না জানলেও বিয়ের পর সবই শিখে যেতে দেয়। এবার এইগুলো কী করবো বলুন তো, এইগুলোকে নুন দেবো একটু, তাহলে সব মাছগুলো উঠে যাবে। নুন দিয়ে কষতে নিয়ে ধোবো, এক্ষুনি ভাত পরিষ্কার জল ওই জন্য বালতি করে রেখে দিয়েছি, ধুয়ে নিয়ে এক্ষুনি উঠে যাবে। দেখুন সব মাছের মাছ সব উঠে যাবে। এরকম পদ্ধতিতে আপনারা ধোবেন, তাড়াতাড়ি মাছের আঁশ উঠে যায়। যে দেখছেন কত মাছের সব আঁশ উঠছে, দেখুন পরিষ্কার হয়ে গেল। নুন দিয়ে এরকম করে ধুয়ে নেবেন। এবারে এটা ধুয়ে নিই জায়গাটা। নুন মাখে নিয়ে জলটা ঝরে যাবে।
এখানটা এটা থাক, এটা পরিষ্কার করি, মাছ বেছেছি এখানটা পরিষ্কার করি, দিয়ে একটু ফিনাইল দিয়ে পরিষ্কার করে দেবো। জল নিয়ে যাই, নিয়ে যে একটু ফিনাইল দিয়ে এখানে হাতটাও ধুয়ে নিয়ে একটা পরে ঝাঁট দেবো কলতলাটা, আর এখানটা একটু ধুয়ে নিই। আর ফিনাইলটা বোতলটা দাও তো, একটু ফিনাইল দিয়ে নিই, আগে ধুয়ে দিই তারপর ফিনাইল দেবো। আবার আমাকে যে গা ধুতে হবে, জামা ছাড়তে হবে, এমনি তো গরমে কতবার গা ধুচ্ছি। দাঁড়াও ওই মাছি হবে, যা ফিনাইল একটু বেশি করে দিয়ে দিয়েই, এটা রেখে দাও, এ থাক এখন ফিনাইল দিয়ে ফ্রিজে রেখে দেবো। আজকে তো আর করবো না, ফ্রিজে রেখে দিচ্ছি। কি আছে দেখি, এর নিচে এখন আইসক্রিম বসানো আছে, এটা ওপরেই রাখি থাক। দুটো কুলপি আছে আর একটা ম্যাঙ্গো আছে। আবার তার শাঁসে এনেছে, মোলা মাছটা বাটা হলো, দিয়েছে তো নুন মাখকে ফ্রিজে রেখে দিলাম, তার শাঁসগুলো আবার ধুয়ে ফ্রিজে রাখি, বিকালবেলা খাবো। এগুলো আর এখন খাবো না, এখন ফুল এনার্জি নিয়ে লিচু আর আম খেয়ে মোলা মাছ বেচেছি, আর এগুলো বিকালে খাবো। বাজারের জিনিস তো কাটা ধুয়ে নিই ভালো, হাতে চাপা দিয়ে দেবো, ওই নাহলে বেসিনে টপ করে পড়ে যাবে। এবার দিয়ে রেখে দেবো। কত কাজ হচ্ছে জানিস, কত কাজ। মাছ কলার চা করি, একটু গ্রিন টি করবো, সকালেও খাই গ্রিন টি, বিকালেও গ্রিন টি, 2 কাপ করবো, আমি আর আমার হাজব্যান্ড খাবো। দুজনেরই সর্দি হয়ে সেই চলছে, মাথা যন্ত্রণা হচ্ছে, আর পরিশ্রমও প্রচুর হচ্ছে, রেস্ট হয় না। 2 কাপ চা 2 কাপ জল নিয়েছি, আর গ্রিন টি দেবো, 1 চামচ গ্রিন টি দিই। আর এটা দেবো মশলা চাটা, এটা তেজপাতা, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ, গোলমরিচ দিয়ে গুঁড়িয়ে রেখেছি, এটা দেবো। সর্দি হলে এটা খেলে, এটা খেলাম, আর বেলানোনা ঠাট্টি খেলাম, মোটামুটি সামলে গেছি। লেবুটা কাটবো, লেবু দিয়ে দিচ্ছি, অফ করে দিয়েছি, পাতি লেবুটা নিগড়ে নিচ্ছি। লেবুগুলো দেখতে বড়, কিন্তু খোলাগুলো খুব মোটা, রস বেশি নেই। হয়ে যাবে। লেবু দিয়ে মশলা দিয়ে গ্রিন টি করলাম, এবার ছেঁকে নেব। ওইখানটা কি করছে, লেবুটা আছে, একটু দেবো। মধু দেবো, চামচটা নিচে না, মধু দিয়ে নিই, এতে 1 চামচ দিয়ে ডোবাবো না এখন, আর এতে 1 চামচ দিয়ে নাহলে নষ্ট হয়ে যাবে। টেবিলে নিয়ে যাই, টেবিলে বসে খাবো, জল খাবো। আমি এই তামার ঘটিতেই জল খাই মুখে, আর 2টো জগ আছে, গ্রীষ্মকালে জল
আমি খাই, আপনারাও প্রচুর পরিমাণে জল খাবেন, তবে শরীর সুস্থ থাকবে। আগে জল খেয়ে নিলাম। এবার এবার বাদাম খাবো, অন্য সময় খাই না, এখন এই সর্দির মুখে ভালোও লাগছে না, তাই সেই জন্য দুটো বাদাম নিয়েছি, বাদাম আর দুটো বিস্কুট। আমি অর্ধেক খাবো, আমার হাজব্যান্ড অর্ধেক খাবো, দিয়ে আমি এই চা খাবো না, এটা তোমার চায় না। তোমরা বিস্কিট নাও আর আমি দুটো বাদাম নিয়ে নিই, ওইগুলো তুমি খেয়ে নিই। বাদাম খাই আর চা খাই। একটা করে বাদাম খাই, বাদাম ভালো লাগছে। আমরা চা খাচ্ছি আর আমার মেয়ে তাল শাঁস খাচ্ছে। আমি আগে খেয়ে নিয়েছিলাম দুপুরবেলার দিকে, চা খাবো বলে বিকালা একটা খেয়েছে, আর ওই তিনটে আছে, আমি দুটো খেয়েছি। আর আমার হাজব্যান্ড খাবে না, চা খায়, মাস্টারমশাই মানুষ তো, খালি চা খায় বলে চাই ভালোবাসে। হ্যাঁ, খেয়ে নে। চা খাওয়া হয়ে গেছে, রেখে দিয়ে এগুলো গুছিয়ে পরে ধুয়ে নেবো। এখন চুলটা একটু ছাড়াই, চিরুনিটা চুল একটু মায়ে রাখবো। আজকে চুলটা তো ছাড়াবো, স্নান তো করেছিলাম, স্যার উল্টে উল্টে ছোটো হয়ে গেলে এখন এই আমার তেলটা মেখে একটু ঘন হয়েছে, তেলটা মাখছি, মাখতে এখন এই যে আর চিরুনিতে চুল ওঠে না, মানে কত চুল উঠতো, চিরুনি ভর্তি চুল উঠতো। যাক, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।